After a 13-year legal battle, the Sabrom Subdivisional and Nagar administration finally complied with the High Court ruling and demolished an illegal structure in Ward number 7 of Sabrom Nagar Panchayat. The demolition began this morning, led by Sabrom SDM and Nagar Panchayat Executive Officer Abhijit Singh Yadav, IAS, with support from other officials, SDPO and the BSF. The case was brought by Gauri Shilde, daughter of the late Mukunda Lal Sil, concerning a plot opposite the Sabrom Subdivisional Hospital. The land, which was originally a pond, water body and a government drain, had been illegally filled with earth and gradually built upon with a concrete house since December 2012. The High Court case was handled by advocates Parashuttam Roy Burman and Kumar Chakrabarti. এইবারের ব্যাপারে আমি ছোটবেলা হইতেই আমি এখানে আমার লেখাপড়া সমস্ত কিছু আমার মামার এটা আমার আপন মামার নাম কি মামার? মা কার মামার নাম হলো মুকুন্দলাল শীল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্রী বাবুচন্দ্র শীল। আপনার মামা লাগতো? আমার আপন মামা, এবং এই বাড়িতেই ভাই বোন যারা আছে সবাই এখানেই থাকে। মামারা, এটা হলো আমাদের বড় মামা, এই মামাই একজনই আমাদের। আর এই বাড়িতে লেখাপড়া করে সেটা এখানে মানুষের, কিন্তু আজকে এই বোনটা বিয়ে হওয়ার পরে, ছোটো বোন, এটা হলো উমা ছোটো বোন বিয়ে হওয়ার পরে তে যখন আসে ভগ্নিপতি আসাতে মানে সাংঘাতিক অবস্থা। সে এখানে ছোটো ভাইয়েরও, মামাতো ভাই ছোটোটারও জায়গা আছে উদয়পুর, তারপরে এই ওইভাবে আছে, বড়োটার আছে, আর ছোটোটা আসছিল, ছোটোটা যেটা আসছিল উদয়পুর বাড়ি, এটি সম্পূর্ণ আত্মসাৎ করছে সে, এবং এই বাড়িরও সে আত্মসাৎ মানে যেমন ওই মামাতো ভাই বড়োটাকে কবির বাবা, তারও মানে এই জায়গা নিয়ে সেটা মানে অনেক তারা নিয়ে গেছে। আজকে একটা ভাঙা ঘরের মধ্যে একটা লোককে দেখতে পেলাম, লোকটার নাম কি? এটা আমার আপন মামাতো ভাই। নাম কি? হ্যাঁ, দুলাল শীল। দুলাল শীল। কাউকে দেখতে দেয় না তো, কাউকে দেখতে দেয় না, সাংবাদিক হোক আর পাবলিক হোক, কাউকে দেখতে ঢুকতেও দেয় না। কেন? এটা তার ব্যাপার, এটা তার মনের ভিতরে কি দুরভিসন্ধি আছে, এটা কি। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, মানে যেভাবে রেখেছে, এটা তো মানে একটা অমানবিক বলতে কি, তাকে ভাতের ঠালটা ভাত দুগা দিলে পরে এইভাবে ধাক্কা দিয়ে দেয়, এবং তো পচা ভাত তাতেও খাচ্ছে। আর কাউকে ঢুকতে দেয় না তো, এখানে কাউকে ঢুকতে দেয় না। কত এই সম্পত্তির মালিক কে? এই যে বিল্ডিংটার মালিক কে? মালিক তো হলো উমা। আর এটা তো দুইটা ভার্সন, উমা আর হলো ওই মামাতো ভাই বড়টা। এই যে হ্যান্ডিক্যাপ একজন যে হাসপাতালে নিয়ে গেছে, ওর না? হ্যাঁ, হেরো আছে। অথচ এই হিসাবে তো বিল্ডিংয়ের মালিকও উনি। তো ওনাকে কেন এইভাবে অশ্রদ্ধাভাবে রাখা হয়? কী করবো, এটা হলো তার মনের ভিউ চিত্ত। সবগুলি কাজই তো সেইভাবে করতেছে। তারা মনে করে যে মানে সে একজন সাবরুমের বাঘ। আমার মামা যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে তখন আমি আইসি বাসাত, আমি তখন বেরিয়ে গেছিলাম, আমি তো আনন্দভাড়া বাড়ি করছিলাম। গেছি আবার একদিন এসে তো বোনের কইলাম, বলে বোন এই কর, সবাই মিলে সেরা, ভাই বোন সবটি মিলে সেরা, এটার বন্টন নামাটা করে না। রাস্তার থেকে বাড়ি আসছিলাম, আপনি আমাকে চার্জ করে কথা বললেন কেন? এতে কেলু মারে, বাড়ি এলো শোনাই জঙ্গলের ভিতরে, এতে কেলু মারে। আমি আমি চার্জ করে কথা বললাম। এই কথার পরে তো এই দিন মানে নমস্কার দিয়ে বেরিয়েছি বাসার থেকে, আর ঢুকুন আমি। এই হলো অবস্থা। না, সরকারের জায়গায় সরকারের ভেঙে নিয়ে যাবে, ঠিকই আছে, উচিত শিখতে হইতেছে। এটা তাকে আমাদের কোনো রিলেটিভ মানে সরকারি জায়গা, এই যে আপনার পেছনে যে রাস্তা, এই রাস্তার মধ্যে কি বিল্ডিং আত্মসাৎ করছে? এটা কেন? ইয়াতে পিডব্লিউডি একবারে ইয়া করে সেটা মেজারমেন্ট করতে, সেটা করতে পিডব্লিউডি কাজ করতে দেয়। একটা সাবরুম নগর পঞ্চায়েতের এটা কত নম্বর ওয়ার্ডের রাস্তা? এটা 7 নম্বর। এই রাস্তাটা এই অবস্থায় কেন? কী করে ঠিক করবো? তো হে তো দিতেছে না, হে তো সরকারি জায়গায় ছাড়তেছে না, তে তো পারলে আরও একা ঢুকিয়ে দেয়। এই হলো অবস্থা আর কি। যদি কোনো একটা বিপত্তি ঘটে এই ওয়ার্ডে, ক্ষতি হইব, এখানে আশেপাশে সবারই ক্ষতি হইব, মানে এমন অবস্থা হয়েছে। আমি তো চাইতে আছি যে ভাঙ্গা দেখ, কোনো অসুবিধা নাই, এখন সবাই খুশি থাকবো। স্যার আপনার নাম? আমার নাম পান্নালাল বণিক। কোন থানা স্যার? সামন থানাতে আছি। কী তো হয়েছে এখানে? ঘটনা হয়েছে এখানে একজন লোক চিত্তশীল নামে, উনি তারা যে পৈতৃক সম্পত্তি আছে, উনি একাই সবগুলা দখল করিয়া মানে ইয়ে করতেছে। তো বাকি যারা ওয়ারিশ আছে তারা হয়তো একটা কমপ্লেন করছিল, একটা কেস করছিল, তো কেসে তাদের পক্ষে রায় এসে এখন হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে তাদের জায়গাগুলো খালি করে দেওয়ার জন্য। তো এখন ওই সেই হিসাবে এসডিএফ স্টাফ আইছে, নগর পঞ্চায়েত স্টাফ আইছে, তো আমরাও আইছি, যদি কোনো লয়ার ব্যাগ হয় ওই কারণে আমরা আইছি।
এটা আমরা দেখতেছি আর কি। এই যে আপনার পাশে যে রুম এই রুমে কি কেউ আছে কি? হ্যাঁ, একজন আছে হ্যান্ডিক্যাপ, উনি ওই চন্দনের ছোটো ভাই, ওর নামটা আমার ঠিক খেয়াল নাই। এখন দেখছি একটা মানে খুব অমানবিক পরিবেশের ভিতরে পড়ে রয়েছে। কীরকম? এই তো দেখেন না, গায়ে কোনো জামা কাপড় নাই, 3-4 দিনের আগের খাওয়ান এটি খাওয়াইতেছে। তো একটা মানুষ তো এইভাবে থাকে না, দিনের শেষে তো আমরা সবাই মানবিক একটা মানুষ, আমরা যে যাই করি। তো এটা দেখতে খুব খারাপ লাগলো আর কি। এখন দেখি বিকালে হয়তো একটা কম্বল টম্বলের ব্যবস্থা করে দিব যেভাবে হোক, নাহলে তো এইভাবে থাকলে উনি মারাই যাবে। কানে একটু কম শুনে আর কি, এমনিতে হ্যান্ডিক্যাপস, কোনোদিকে যাইতে পারে না, এটার ভিতরেই থাকে। Report by Bikram from Santir Bazaar, Jini Khorang.